আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক দিন আগের কথা, যখন আমি কাতারে আসি এবং কাতারে আসার পরের দিনই আমার কফিল আমাকে নিয়ে সৌদি আরবের সফরে যায়। এবং আপনারা সবাই অবগত আছেন, কাতার থেকে সৌদি কিন্তু বেশি একটা দূরে না, প্রায় 2-2.5 ঘন্টা রাস্তা বর্ডার ক্রস করে যেতে পারে খুব সহজেই কাতার থেকে সৌদি আরব। তেমনইভাবে এখানে এসে আমরা পেয়ে গেলাম সেলিম বাইকে, এবং সেলিম বাইকে নিয়ে অনেকটাই ঘোরাফেরা করলাম। আর এইখানে হচ্ছে গিয়ে সৌদি আরবের রিয়াদের পাশেই আমাদের মুদিরের অর্থাৎ আমাদের কফিলের বাসা, এবং এই বাসার মধ্যে রয়েছে সব কিছুই, মজলিস থেকে শুরু করে বসার জায়গা, রান্নাবান্না, কিচেন রুম, এভরিথিং এখানের মধ্যে রয়েছে। বিদ্যুৎও রয়েছে, পানি, ওয়াইফাই, এভরিথিং সুযোগ সুবিধা এখানের মধ্যে রয়েছে। তো আপনারা সবাই অবগত আছেন, আমি কিন্তু ড্রাইভিং প্লাস মজলিস সব কিছু বলে কিন্তু আমাকে ভিসা দেওয়া হয়েছিল, এবং আল্লাহর অশেষ মেহরবানিতে যেমন কথা তেমন কাজ আমি পেয়েছি এই সৌদি আরবে এসে এবং কাতারেও এসে। তো সৌদি আরবের সফরটা ছিল আমাদের মাত্র 3 দিনের সফর, এবং 3 দিনের সফর শেষ করে খুব তাড়াতাড়ি আবারও আমরা ব্যাক করি কাতারে। এবং কাতারে যাওয়ার পরে দিনকাল কাটতেছিল খুব ভালোই, আলহামদুলিল্লাহ। বর্তমানে যে অবস্থানে আছি, কাতারের অবস্থানে, কাজকর্মের অবস্থানে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া। যে অবস্থানে আছি না কেন, আল্লাহ তাআলা যেই অবস্থানে রাখছে, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া। আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে, কাতারে অবস্থানরত প্রত্যেকটি প্রবাসী ভাই বোনদের কাছে একটাই আবেদন থাকবে, যে যে জায়গায় অবস্থানরত বা কাজে রয়েছেন অবশ্যই কাজটিকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। বর্তমান সময়ে কাতারে প্রচুর পরিমাণে কাজের সংকট। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।